মিয়ানমারকে রোহিঙ্গা হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতি বন্ধ করতে বলেছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে, জাতিসংঘ কনভেনশন অনুযায়ী রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে, গণহত্যা প্রমাণ ধ্বংস করা যাবে না, গণহত্যা হিসেবে পরিগণিত হয় এমন কোনো কাজ করতে পারবে না দেশটির সেনাবাহিনী। আর চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত 6 মাস পর পর এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে আইসিজেতে। নেদারল্যান্ডসের হেগে আদালতের অন্তর্বর্তী আদেশের শুরুতে মিয়ানমার ও গাম্বিয়ার উত্থাপিত যুক্তিতর্ক তুলে ধরেন বিচারক আব্দুল কাউই আহমেদ ইউসুফ। এরপরই মামলা প্রত্যাহারে মিয়ানমারের আবেদন খারিজ করে দেয় আদালত। বলে, মামলা দায়েরে গাম্বিয়ার অধিকার আছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি তার দেশের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত মনে করে দায় এড়াতে পারে না নেপিদো। এ সময় রোহিঙ্গা গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। মিয়ানমার গণহত্যার দায় এড়াতে পারে না। সেনাবাহিনী কিংবা অন্য যে কোনো নিরাপত্তা বাহিনী যেন রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো গণহত্যায় না জড়ায়, উস্কানি না দেয় কিংবা নির্যাতনের চেষ্টা না করে, সেই জন্য ব্যবস্থা নিতে হবে সুচি সরকারকে। অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে আন্তর্জাতিক সনদ অনুযায়ী রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারে, সেজন্য টেকসই ও ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরির ব্যবস্থা নিতে হবে নেপিদোকে। রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য মিয়ানমার কি ব্যবস্থা নিয়েছে আগামী 4 মাসের মধ্যে একটি রিপোর্ট আকারে আদালতের সামনে উপস্থাপন করতে হবে। সেই সাথে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতি 6 মাসে আদালতকে রিপোর্ট দিতে হবে। মিয়ানমারের প্রতিনিধি এবং আইনজীবীরা আদালতের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এই আদেশকে বড় ধরনের পদক্ষেপ বর্ণনা করেছেন জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এই আদেশকে রোহিঙ্গাদের সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেছেন হেগে সৌদি রাষ্ট্রদূত আব্দুল আজিজ আবু হামেদ। আর একে মাইলফলক বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিনিধি তুন খিন। 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে গত বছরের 11 নভেম্বর আইসিজিতে মামলা দায়ের করে গাম্বিয়া। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের আদেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মানবাধিকার রক্ষায় এই আদেশ মাইলফলক। আর মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায় নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজকে বিশ্ব আদালত রোহিঙ্গাদের সপক্ষে রায় দিয়েছে। এটা মানবতার জয়গান হয়েছে। এই আদালতে রায় দেওয়ার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইট ইজ এ ভিক্টরি ফর হিউম্যানিটি। ইট ইজ এ মাইলস্টোন ফর হিউম্যান রাইটস অ্যাক্রস অল নেশনস। ওআইসির সদস্য গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন। সেই মামলাটির আজকে প্রাথমিকভাবে একটা প্রতিক্রিয়া এবং ঘোষণা করেছেন। মায়ানমারকে এ দায় স্বীকার করতেই হবে এবং তাদের এই যে জোরপূর্বক যে তাদের নাগরিকরা আমাদের দেশে ঠেলে পাঠিয়েছেন, তাদেরকে ফেরত দিতেই হবে। এদিকে রোহিঙ্গা গণহত্যা রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি পরিস্থিতির একটি বিকৃত চিত্র উপস্থাপন করা হয়েছে। বর্মী পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নিজস্ব কমিশনের তদন্ত অনুযায়ী রাখাইন রাজ্যে কোনো গণহত্যা হয়নি, তবে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে। মিয়ানমারের জাতীয় অপরাধমূলক বিচার ব্যবস্থা দ্বারা তদন্ত ও বিচার চলছে। এছাড়াও মিয়ানমারের সাথে কয়েকটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাবিত করার পেছনে মানবাধিকার কর্মীদের দায়ী করেন তিনি।